হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পেরি পেরি চিকেনের রেসিপিটা দেখার জন্য। রেস্টুরেন্টে আমরা অনেক দাম দিয়ে এই চিকেনটা খেয়ে থাকি, তবে চাইলে কিন্তু আপনারা রেসিপিটি ফলো করে বাসায় কম খরচে সহজে তৈরি করতে পারেন। যারা চিকেন খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি। চলুন তাহলে দেখে নিই পেরি পেরি চিকেন তৈরির পুরো প্রস্তুত প্রণালী। পেরি পেরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা চিকেন লেগ পিস নিয়েছি। এখন আমি চিকেনের লেগ এবং থাইয়ের যে অংশে মাংসটা একটু বেশি সেখানটাই একটু ডিপ করে কেটে নিচ্ছি, এতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। চিকেনটা আমি চিড়ে নিয়েছি। এখন ম্যারিনেটের জন্য 1/2 চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এভাবে লেবু ও লবণ দিয়ে মাখিয়ে নিলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে আর এক্সট্রা পানিটাও ঝরে যাবে। এখন আমি পেরি পেরি চিকেন মশলাটা তৈরি করে নেব। এজন্য আমি নিয়েছি 5-6টা লাল মরিচ, কিছু ধনিয়া পাতা আর একটা টমেটো। এগুলো আমি কেটে নেব, তবে ঝালটা নিজের পরিমাণ মতো বুঝে দিতে হবে। এবারে একটা মিক্সার জারে মরিচটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব টমেটো ফালি, ধনিয়া পাতা কুচি, একটা লেবুর অর্ধেকটা রস, কয়েক কোয়া রসুন, 1 টেবিল চামচ চিনি, টেবিল চামচ সয়া সস, একটা পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট, 2টা তেজপাতা এবং 1/2 কাপ তেল। এখন আমি সবকিছু ব্লেন্ড করে নেব। মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মশলাটা চিকেনের কাটা অংশে মাখাতে হবে। মশলাটা মাখানো শেষ। এখন একটা ছোট বাটিতে কয়েক টুকরা কয়লা দিয়ে মাঝখানে বসিয়ে দিলাম। এখন কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তবে আপনার হাতে সময় বেশি থাকলে 2-3 ঘন্টাও রাখতে পারেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ফ্রাই করার আগে চিকেনটা আর একটু মাখিয়ে নেব। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ভালো মতো গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই, কারণ আমি ম্যারিনেট করার সময় কিন্তু অলরেডি তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর 2-3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে চিকেনটা উল্টে দেব। আর বাড়তি যে মশলাটা আছে সেটা চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। চিকেনটা উল্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটি খুলে চিকেনটা উল্টে দেব। চুলার জালটা লো রেখে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং পোড়া পোড়া একটা ভাব আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। আর আপনি যদি চান মাইক্রো ওভেনেও এই কাজটি করতে পারেন।
বেশ কিছুক্ষণ লো হিটে ফ্রাই করার পর চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং পোড়া পোড়া একটা ভাবও চলে এসেছে। আমার চিকেন ফ্রাইটা একদম কমপ্লিট। এখন আমি তুলে নিচ্ছি। খুব সহজ রেসিপি, খুব সহজেই তৈরি করা যায়। আর দেখুন কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। আর এটা খেতে একদম ন্যান্ডোসের মতোই অসাধারণ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।